চাকরি প্রত্যাশী বন্ধুরা, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে আবারও হাজির হইলাম হলো সাজাদা ফাউন্ডেশনের নতুন একটা নিয়োগ নিয়ে, যেখানে আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং বেতন হচ্ছে সর্বোচ্চ 33,600 টাকা এবং এখানে সারা বাংলাদেশ থেকে নেবে। এবং এই নিয়োগটা হচ্ছে জরুরি নিয়োগ, খুব তাড়াতাড়ি নিয়োগটা শেষ হয়ে যাবে, 2000টি পদে সারা বাংলাদেশ থেকে। এবং এখানে মেয়েদের বিশেষ করে অগ্রাধিকার দেওয়া হয়েছে। তো এখানে কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই যে প্রসেসটা আছে, ডকুমেন্টগুলো আছে, কীভাবে নিয়োগটা পাবেন, সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর তাছাড়া আমার আগের চ্যানেলটা যেহেতু সমস্যা হয়ে গেছে, নতুন যে চ্যানেলটা আছে, তো এই চ্যানেলে আমরা প্রতিনিয়ত ভিডিও পাবেন এখন থেকে। আর এখানে আবেদনের প্রসেসটা যেহেতু এই চ্যানেলে আমার নাই, আমি নতুন করে আবার আপলোড করব, আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছে। তো কমেন্টসে আপনারা জিজ্ঞেস করবেন যার যে সমস্যা আছে, আমি সেখানে সমাধান দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি। আমাদের আজকের যে নিয়োগটা আছে সাজাদা ফাউন্ডেশন, আমরা সেখানে A to Z দেখবো এবং এখানে নিয়োগটার বিস্তারিত পড়ার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমাদের নিয়োগটা সাজাদা ফাউন্ডেশনে। তো এখানে ফিল্ড অফিসার প্রথম যে পদটার নাম হচ্ছে সূচনা। তারা এখানে যে বলছে ঋণ বিতরণ করতে হবে, ঋণ তুলতে হবে, কিস্তি আদায় সঞ্চয় সব কিছু করতে হবে। এখানে আপনাকে ডিগ্রি অথবা স্নাতক পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর এখানে আবেদন করার পর আপনি যদি টিকে যান, তাহলে আপনাকে 6 মাস অবশ্যই প্রশিক্ষণ নিতে হবে এবং প্রশিক্ষণকালে আপনার বেতন কিন্তু থাকবে 22,500 টাকা যদি ডিগ্রি পাস হন বা স্নাতক পাস হন, অর্থাৎ যারা ডিগ্রি পাস। আর যারা স্নাতক পাস করছেন তাদের জন্য 25,000 টাকা এবং স্থায়ীকরণের পর আপনার যদি ডিগ্রি পাস হন তাহলে আপনার জন্য 27,000 টাকা। আর যদি আপনি অনার্স পাস করে থাকেন, মাস্টার্স পাস করে থাকেন, তাহলে আপনার জন্য হবে 30,000 টাকা। বয়স সর্বোচ্চ 34 বছর বয়স এবং সংস্থার মাঠ কার্যালয়, অর্থাৎ আপনাকে যেখানে পোস্টিং দিবে সেই এলাকার মাঠ পর্যায়ে আপনাকে কাজ করতে হবে, সেটা সকলে জানি। ওকে, আমাদের দ্বিতীয় যে পদটা হচ্ছে সেটাও কিন্তু ফিল্ড অফিসার, কিন্তু এটা হচ্ছে সিনিয়র ফিল্ড অফিসার বিবর্তন। তো তারা এখানে যেটা বলছে, অবশ্যই আপনাকে স্নাতকোত্তর অর্থাৎ মাস্টার্স পাস হইতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। আর তারা এখানে বলছে যে অবশ্যই প্রশিক্ষণকাল থাকবে আপনার জন্য 12 মাস এবং 12 মাসে আপনি বেতন পাবেন হলো সর্বসাকুল্যে 28,000 টাকা করে। পরবর্তীতে যখন আপনার নিয়মিত হবে তখন বেতন পাবে 33,600 টাকা, বয়স সর্বোচ্চ 34 বছর বয়স। 3 নম্বর যে আমাদের পদটা আছে এবং সেটা হচ্ছে জুনিয়র অফিসার অর্থ ও হিসাব, যেটা আপনাকে অ্যাকাউন্টস বলে থাকি। তো এখানে যে বিষয়টা আছে সেটা তারা এখানে বলছে যে অ্যাকাউন্টিং বিষয় অবশ্যই আপনাকে পাশ করতে হবে, অবশ্যই স্নাতক অথবা মাস্টার্স যে কোনো একটাই। আর এখানে তারা 6 মাস শিক্ষানবিষ্কাল হিসেবে আপনাকে ধরবে এবং শিক্ষানবিষ্কাল আপনার বেতন হবে 18,000 টাকা। পরবর্তীতে আপনার স্থায়ীকরণ হলে তখন আপনাকে কিন্তু বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং সেটা এখানে বলা হয় না, সেটা আলোচনা সাপেক্ষে হয়তো বা রাখছে তারা। বয়স সর্বোচ্চ হচ্ছে আপনার 35 বছর বয়স এবং এখানে অবশ্যই মাঠ পর্যায়ে কাজ করতে হবে। এবং এখানে যেটা বলছে তারা বিভিন্ন ভাতার কথা, যেমন উৎসব ভাতা, মাতৃত্বকালীন, পিতৃত্বকালীন ছুটি, বার্ষিক ইনক্রিমেন্ট, অনদর্শী গ্র্যাচুইটি প্রদায়ক, স্বাস্থ্য বিমা, ইনসেন্টিভ, পারফরমেন্স এবং মোবাইল সহ ইন্টারনেট ভাতা সহ আপনি যাতায়াত ও অন্যান্য অনেক কিছুই কিন্তু আপনি এখানে পাবেন। তো যারা আসলে সাজাদা ফাউন্ডেশনে আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য এখানে 20 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট, 2025 তারিখের মধ্যে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে এবং আবেদনপত্রে অবশ্যই একটা সচল ফোন নাম্বার, অনেকেই আছে ফোন নাম্বার ইউজ করে না, ঠিক মতো নাম্বার দিয়ে দেয়। পূর্ণাঙ্গ ঠিকানার পূর্বক একটা জীবন বৃত্তান্ত, একটা সিভি খুব সুন্দরভাবে তৈরি করবেন এবং সেটা ডিটেলস অবশ্যই আমি দেখবো। এবং যারা আসলে অনেকে সিভি সমস্যা করে, তো আপনারা যদি কমেন্টসে জানান আসলে কার কি প্রয়োজন, আমি সেই হিসেবে আলাদা করে ভিডিও তৈরি করে রাখতে পারি আপনাদের জন্য। আমার আগের চ্যানেলটা যেহেতু নষ্ট হয়ে গেছে, এই চ্যানেলে আমার তেমন কিছু আসলে আপনাদের হেল্প করার মতো ভিডিও নেই, যেমন হচ্ছে একটা আবেদনপত্র কীভাবে লিখবেন সেটা কিন্তু এই চ্যানেলে আমার নাই। তো আপনারা যদি আসলে আমাকে কমেন্টস করে জানান যে আসলে আপনাদের কী কী প্রয়োজন, সেই বিষয়গুলো আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাতে পারি খুব দ্রুত গতিতে, তাহলে আপনাদের জন্য খুবই সম্ভবত উপকারে লাগবে। তারা এখানে বলছে যে সম্প্রতি পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি সহ সাজাদা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে মানুষ বরাবর আবেদন করতে হবে এবং তারা এখানে ঠিকানা পুরোপুরিভাবে দিয়ে দিচ্ছে। এবং আপনারা এখানে যদি দেখা গেল যে আপনি নির্বাচিত হন, তখন কিন্তু একটা নির্বাচিত প্রার্থীর জন্য জামিনদারকে 300 টাকা নন জুডিশিয়াল ইসলামের স্বাক্ষর, যেটা পরবর্তী যারা চাকরি করছে তারা জানে। তারা এখানে বিশেষ করে বলছে যে আগ্রহী নারী প্রার্থীর জন্য বিশেষ প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। তো আবেদনের যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এগুলো পড়বেন আপনারা খুব সুন্দরভাবে। আর আমি যতটুকু দেখাইলাম সেটা হলো পদ 3টা খুব ভালোভাবে দেখালাম, কীভাবে আবেদন করবেন সেই প্রসেসটার জন্য আমাকে আলাদা একটা ভিডিও করতে হবে, কারণ হচ্ছে একটা আবেদনপত্র কীভাবে লিখবেন A to Z সেটা কিন্তু আমাকে দেখতে হবে। তো আপনারা অবশ্যই কমেন্টসে জানান যে আবেদনপত্র কীভাবে করবেন, সেটা যদি আপনি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টস জানান, আমি সেটা কিন্তু ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। এরকম প্রতিনিয়ত চাকরির আপডেট পেতে প্রতিনিয়ত চোখ রাখুন আমার ইউটিউব এবং ফেসবুক পেজে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।